হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সকালবেলায় স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। এখন আমি মুখে একটু ক্রিম লাগিয়ে নেব। ক্রিম লাগিয়ে একটু সব স্ত্রীদের যা করণীয় আর কি, সিঁদুর লাগানো, তার জন্য ওইখানে আমি সিঁদুর টিঁদুর লাগিয়ে এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন আমি পুজো দিয়ে নেব। তারপর এখান থেকে পুজো টুজো দিয়ে চলে যাব রান্নাঘরে। প্রথমে গিয়ে একটু চা বানিয়ে নেব, কেননা এটা আমার নেশা ঠিকই না, আমার খুব ভালো লাগে চা খেতে। আর যদি দুধ থাকে তাহলে তো হয়েই যায়। তারপর দুপুরবেলার ভিডিও বানানো হয়নি। তিহানি যে বিকেলবেলাও ঠিক না, 2-2:30টার দিকে উঠে গেছে। উঠে এটা হচ্ছে তিহানের একটা দাদা হয়, ওর সাথে খেলা করেছিল, ওরা এসেছিল, ওকে ডাকছিল, তো উঠে গেছে ওদের সাথে একটু খেলা। এখন দুধ নিয়ে ছুটেছি তিহানের জন্য। শোনো রে, দুধ খেয়ে নাও। দুধ খাবে না? দেখো দুধ খেতে গেলে ওর কত দুষ্টুমি হয়, খেতে ইচ্ছা হয় না দুধ। নাও। কে ওইটা? এটা তিহান। তোমার নাম কি? নাম তিহানকে ডাকছে বাইরের থেকে। আমি এখন একটু চলে যাব ছাদে। ছাদের উপর থেকে দেখবো গম কাটা হচ্ছে। দেখো, আর এদের ছাদে না পুরো সব হচ্ছে গম, এগুলো বস্তার ভিতর। আর এখানে যে গমের আটাটা এনেছে। আর আজকে পাখি খুব সুন্দর ডাকছিল। আম দেখো কত আম ধরেছে, কিন্তু আমগুলো থাকবে না, কেননা এখনো হাওয়া পুরোটাই বাকি আছে। এখানের ভিউটা খুবই সুন্দর। দেখো, আমি একটু ছাদে গিয়ে একটু পোজ দিয়ে নিচ্ছিলাম। এখান থেকে দেখছিলাম সবাই কি করছে ছাদে। ছাদে থেকে দেখছিলাম, আর এই পিছনের ভিউটা খুব সুন্দর। আর আজকে তো মাঠে পুরো মেলা দেখতে পাচ্ছ। এখানে মাঠে আজকে কত লোক। এখানে আজকে গম কাটা হচ্ছে, তার জন্য যার যার ক্ষেত তারা সবাই এসে দাঁড়িয়ে আছে। কার জমি কখন কাটা হবে, যে মেশিন চলছে এখানে। তিহানও চলে গেছে এইদিকে, তিহানকে দেখা যাচ্ছে না। ওই ওই যে তিহান ওইখানে দাঁড়িয়ে আছে। ছাদের থেকে আমিও একটু নিচে চলে আসলাম দেখার জন্য। ভিডিওটা আমার বানানো হয়নি, যে এটা হচ্ছে কাটে আর কি। এখানে যে এইভাবে আর কি গমগুলো ফেলায়। আর এখানে দেখাচ্ছি তোমাদের, দেখো যে সামনে দিয়ে যে চাকাগুলো ঘুরছে, ওইগুলোতে শুধু গমের আর কি, যেগুলো গম হয় সেগুলো, গাছগুলো কাটে না, ওইগুলো কেটে নিয়ে এইভাবে গম আর কি ফেলে দেয়, মানে যার যার খায়। আর এখানে রাত্রে হবে আমাদের চিকেন। আমাদের বেশিরভাগ চিকেনই রান্না হয় বাড়িতে, কারণ আমরা মাছ খুব কম খাই, চিকেন খাই, মাটন তো পুরোই বারণ, তার জন্য আর হয় না। এখানে আমি তেল আর ভাত, যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এখন এই দেখো তিহান খেলা করছে। আমি রান্না করতে গেলে তিহানকে আমি এইভাবেই বসিয়ে খেলা করাই, কেননা আমাকে রান্না করতে দেয় না। আর তার ভিতর এই যে আমার ভাতও হয়ে গেছে। এখন আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো। তারপর তেলটা একটু যখন এগুলো সব একটু ভালো ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর আজ আমি মিক্সারে করেছি, তো তার জন্য আর মাখিয়ে রাখিনি, ম্যারিনেট করিনি, না হলে আমি বেশিরভাগ দিন ম্যারিনেটই করে নিই। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলে মশলাটাও দিয়ে দেবো। আর তিহান খুব বিরক্ত করছে এখন, ওরও ঘুম পেয়ে গেছে। আজকে মাঠে গিয়ে না আর আমার রান্না করা হয়নি তাড়াতাড়ি, তার জন্য তিহানের ঘুম পেয়ে গেছে। ও তো বিরক্ত করবেই ঘুমের সময়। আর এখানে এই যে আমি পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছি। তার বাচ্চা নিয়ে কাজ করতে গেলে কত কিছুই না করতে হয়। একদিকে বাচ্চা সামলাও, একদিকে রান্না করো। তারপর রান্না ঠান্না করে আমি যা বাসন হয় রাত্রেই সেগুলো মেজে রাখি বেশিরভাগটা। আর আমরা খাই 10টা, 10:30টার দিকে, তারপর আর বাসন মাজতে যাই না, কেননা নিচে কলের ওখানে অনেক মশা, তার জন্য আর যাই না। আর এখানে দেখো রাত এখন 8টা কি 9টা বাজে।
এরা আজকেই গম কেটেছে, তাই এরা চলে এসছে ভুসি বানাতে। মেশিনটা ঠিক দেখা যাচ্ছে না, দিনের বেলা হলে ঠিকঠাক দেখতে পেতে। মানে এগুলো হচ্ছে যে গমগুলো কাটা গাছগুলো ফেলে দেয়, সেগুলো দিয়ে এরা ভুসি বানিয়ে নেয়। আমি এখন তিহানকে ঘুম থেকে তুলিয়ে খাওয়াবো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।